নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পটল ভর্তা। পটলের তো বিভিন্ন রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেই থাকেন, কিন্তু অনুরোধ রইল এই রেসিপিটা একবার ট্রাই করার জন্য। গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে দেখুন 1 কিলো পটল নিয়েছি। পটলটার এই ওপরের যে আস্তরণটা, এই পাতলা যে একটা আস্তরণ আছে, এইটাকে আমি ছুরি দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নেব। আমি ছুরি দিয়ে ছাড়াচ্ছি, এটা নয় যে ছুরি দিয়েই করতে হবে, আপনারা বটি দিয়েও এটা করে নিতে পারবেন। সমস্ত পটলের এইভাবে ওপরের আস্তরণগুলোকে ছাড়িয়ে নিয়ে দুটো সাইড একটু কেটে বাদ দিয়ে দেব। তারপরে 1/2 করে এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে এরকম পাতলা সরু সরু করে একটু সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নিতে হবে। পটলের বীজ থাকলেও কিন্তু অসুবিধা নেই, বীজ সমেতই কিন্তু পটলগুলোকে এই রেসিপিতে ব্যবহার করা যেতে পারে। সমস্ত পটলগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিন। কড়াইটা বসিয়ে দিয়ে 1/2 কাপ মতন একটু জল দিয়ে দিন। জল দিয়ে তারপরে সমস্ত পটলগুলোকেই এর মধ্যে দিয়ে দিন। তারপরে এর মধ্যে সামান্য একটু নুন এখানে দিয়ে দিন। খুব বেশি নুন দেবার প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু লোতে রেখে মিনিমাম 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে। দেখুন 5-7 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু জলটাও শুকিয়ে গেছে। পটলের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতে আর আমি যে সামান্য একটু জল দিয়েছি সেই জলটাতেই কিন্তু পটলটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে এটাকে ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিন। ফ্রাই প্যানটাকে একটু সামান্য বেশ কিছুটা পরিমাণে একটু সর্ষের তেল এখানে গরম করতে দিয়ে দিন। এই রেসিপিটায় একটু তেলটা একটু বেশি লাগবে, আর সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হবে। আর এখানে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিন, আর দিয়ে দিন 1 টিস্পুন কালো জিরে। 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেভারটা সুন্দর আসার জন্য এখানে 2 টেবিল স্পুন এখানে রসুন কুচি দিয়ে দিন। রসুনটা যখন হালকা একটু লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটা যখন হালকা একটু লালচে কালার চলে আসবে তখন এইখানে একটা মিডিয়াম সাইজের বড় কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই, একটা মিডিয়াম সাইজ বা একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই কিন্তু এখানে যথেষ্ট। এবার পেঁয়াজটাকে হালকা একটু লালচে রং আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 টিস্পুন, আর রঙের জন্য দিয়ে দিলাম এখানে একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুনও এখানে অ্যাড করে দিলাম, আর সামান্য একটু এখানে মিষ্টিটা দিলাম। মিষ্টিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই হালকা একটু মিষ্টিটা দিলে রান্নার কিন্তু ব্যালেন্সটা আসবে। এবার সমস্ত কিছু 5 থেকে 7 মিনিট সমস্ত মশলাকে একটু কষিয়ে নিয়ে তারপর বেটে রাখা পটলটাকেও এখানে আমি দিয়ে দেবো। বেটে রাখা পটলটাকে দিয়ে এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। গ্যাসটাকে পুরো হাইতে রেখেই আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পটল থেকে পুরো জলটা শুকিয়ে আসছে। গ্যাসটাকে কিন্তু কমাবেন না, তাহলে কিন্তু রেসিপিটা হতে অনেকটা টাইম লেগে যাবে। গ্যাসটাকে বাড়িয়েই সামান্য এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সম্পূর্ণ প্রসেসটা তৈরি করতে দেখবেন 8 থেকে 10 মিনিটের মধ্যেই সম্পূর্ণ প্রসেসটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার বোঝাই যাচ্ছে যে আমার পটল ভর্তাটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। কড়াই থেকে যখন এইভাবে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন পটল ভর্তা রেডি। তৈরি হয়ে গেল আমাদের পটল ভর্তা। দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল পটল ভর্তা। আশা করি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।